মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই দক্ষিণ বনগ্রাম এলাকাতে আমি এসে আপনাদেরকে বলি, আপনাদের বাচ্চাদেরকেও ঠিক এভাবে ইসলামিক আদর্শে আদর্শিত করুন। আমাদের ঘরের বাচ্চারা জন্ম নিলে এখন তো হসপিটাল ছাড়া জন্ম হয় না, কানে সেইভাবে আযান আর ইকামত শোনানো যায় না। আকিকা আমরা করি বুড়ো বয়সে, আকিকার সময় মতো আমরা করি না। মাথার চুলটাকে মুন্ডন করে রূপা সোনা সাদকা করে দিই না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমাদের বাচ্চাকে গার্জিয়ানদের ভূমিকা নিয়ে এই সমস্ত গার্জিয়ান আমরা যারা অভিভাবক, এই বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এদেরকে ছোট্টবেলা থেকে যদি গাইড না দেই, এরা জাহান্নামী হয়ে যাবে, আগুনে পুড়ে সালখানা হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। এরা যদি জাহান্নামী হয়ে যায়, মা হিসাবে সহ্য করতে পারবো না, আব্বা হিসাবে সহ্য করতে পারবো না। এজন্য নূর নবীজি বলেছেন, তোমাদের বাচ্চাদের 7 বছর বয়স থেকে নামাজের তাগিদ দিয়ে দেবে, নামাজের তাগিদ দিয়ে দেবে, নামাজের তাগিদ দিয়ে দেবে। তারা যদি নামাজের দিকে না যায়, পিঠের উপরে হালকা করে তাদের প্রহার করবে। তারা যেন নামাজের পায়রবি করে, নামাজের পায়রবি করে। ওই বাচ্চাটাকে তুমি যখন প্রহার করবে, শাসন গ্রহণ করবে, তার উপরে যখন শাসনের প্রভাব ফেলবে, ওই বাচ্চাটা আস্তে 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 আল্লাহমুখী হয়ে যাবে। আযান খাবার সাথে সাথে বাচ্চাটা আর বাড়িতে থাকবে না, আর দোকানে থাকবে না, বাচ্চাটা মসজিদের কাতারে জড়ো হয়ে যাবে। ওই বাচ্চাটা আমার আল্লাহর জন্য যখন সিজদা দিয়ে দেবে, ওই বাচ্চাটার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার বাচ্চা জান্নাতি হয়ে যাক, আপনার বাচ্চাটা জাহান্নাম থেকে রিলিজ পেয়ে যাক। আজ সে কথাই বলার জন্যই আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদেরকে বলছি, আপনাদের বাচ্চাদেরকে যখন ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে পাঠাবে, হাফ প্যান্ট নয়, গেঞ্জি শার্ট এসব পরিয়ে পাঠাবেন না। তাদেরকে বলবে যে আজকে জলসা, আজকে ইমাম হুসাইন হুজুরের শহাদায়ে কারবালার আলোচনা সভা, বাবা আজকে পাঞ্জাবি পরে নাও, টুপি পরে নাও, ওযু করে নাও, লুঙ্গি পরে নাও, পায়জামা পরে নাও। বাচ্চাদেরকে এভাবে তাগিদ দিয়ে আজকে তাদের বলুন, এই জায়গায় বাচ্চাগুলো সুবহানাল্লাহ বলবে আর আমরা সুবহানাল্লাহ বলবো। আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, এই বাচ্চাদের গুনাহ আছে না নেই? নেই তো? মনে রাখতে হবে, ওদের গুনাহ নাই কিন্তু আমাদের গুনাহ আছে। আমাদের সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে কি তার গ্যারান্টি দিতে পারবো না। আমাদের আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দরবারে কবুল হবে কি তার গ্যারান্টি দিতে পারবো না। আমরা আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আমাদের আল্লাহুম্মা আমিনটা আল্লাহর দরবারে কবুল হবে কি তার গ্যারান্টি আমরা দিতে পারবো না। তবে এটা বিশ্বাস রাখুন, আজকে নিষ্পাপ শিশু যাদের কোনো গুনাহ নাই, এই ধরনের শিশুগুলো আজকে এখানে বসে আল্লাহুম্মা আমিন বলবে, সুবহানাল্লাহ বলবে, মুস্তাফার শানে দরুদ পড়বে। তো মনে রাখুন, এই নিষ্পাপ শিশুদের জবানের দরুদ আর সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিনটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ছোট্টবেলা থেকে এইভাবে যদি প্রশিক্ষণ না দেওয়া হয়, বড় হয়ে মাঠে, আম বাগানে, কলা বাগানে বসে গাঁজা খাবে। ওয়াজ করে এই গাঁজা বন্ধ করা যাবে না। কথা বুঝতে পারছেন না? গাঁজাখোর গাঁজা খাবে, আমি 2 ঘন্টা এসে ওয়াজ করে গাঁজাখোরদের গাঁজা বন্ধ করে দিতে পারবো? এলাকায় গাঁজাখোরের সংখ্যা কম না বেশি বলে? ও আস্তে আস্তে গাঁজা খাবে, এরপরে হিরোইনে মন যাবে, এরপরে ড্রিঙ্ক করবে, আস্তে আস্তে ওইভাবে যেতে যেতে তার কলিজাও খারাপ হবে, জবান খারাপ হবে, শরীর খারাপ হবে, লিভার খারাপ হবে, তার দিল, মন, হৃদয়, কলব সব খারাপ হয়ে যাবে। আর যার হৃদয়, কলব, দিল, মন, শরীর এটা যখন খারাপ হয়ে যাবে, তাহলে আল্লাহর দরবারে ওই বান্দাটা প্রকৃত বান্দা হিসাবে গৃহীত হবে না, ওই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে।
আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদেরকে বলি, আমিও এক মায়ের সন্তান, আমিও মায়ের থেকে পেট থেকে জন্ম নিয়েছিলাম। দার্থহীন ভাবে উদাত্ত কণ্ঠে কথা আমি জোর দিয়ে এই জন্যই বলছি, আমার মায়েরা আমাদেরকে ছোটবেলাতে এইভাবে জলসা মাহফিলে আমাদেরকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে বসে সামনে বসতে বলতো এবং হুজুরদের সামনে বসতে বলতো, জোরে আমাদেরকে শিখিয়ে দিত, যখন দরুদ শরীফ পড়তে বলবে জোরে জোরে পড়বে, যখন সুবহানাল্লাহ পড়তে বলবে জোরে জোরে সুবহানাল্লাহ বলবে। আমাদের 10 টাকা 20 টাকা আম্মাজানেরা ঘুগনি খাওয়ার পয়সা দিত, তখনকার সময় 2 টাকা 5 টাকা। হুজুরদের আলোচনা শুনে আমরা তখন ওই 2 টাকা 5 টাকা ওটাই আমরা জলসায় দান করে দিতাম। এগুলো মনে রাখতে হবে, এটা আমাদের কৃতিত্ব নয়, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, আমাদের আব্বা মায়েদের, আমাদের দাদি নানিদের অবদান। ছোটবেলাতে আমাদেরকে এভাবে জলসা মাহফিলে এভাবে বসাতো। আপনার বাচ্চাটাকেও আপনি এইভাবে তাগিদ দিবেন, দেখবেন ওই বাচ্চা সে আলেম হোক চাই না হোক, হাফিজ হোক চাই না হোক, কারি হোক চাই না হোক, মুফতি হোক চাই না হোক, সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার আর মাস্টার আর ব্যারিস্টার যেই হোক না কেন, সে যদি ছোট্টবেলা থেকে তার নিষ্পাপ এই দিল মন কলব নিয়ে যখন এই মাহফিলে বসবে, তার হৃদয়ের ভিতরে আল্লাহর প্রকৃত ভয় আর মহব্বত যখন হৃদয়ের ভিতরে গেঁথে যাবে, সে ডাক্তারের জায়গায় প্রেসক্রিপশন করবে, কিন্তু আজান শুনছে মুসাল্লা ফেলে আল্লাহর নামাজে মশগুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যবসায়িক জায়গায় বসে ব্যবসা করবে, সব ঠিক আছে, কিন্তু মুসাল্লা নামাজের সময় সে নামাজ আদা করবে, রমজান শরীফ রোজা রাখবে। তার এই নিষ্পাপ শিশুদের দিল এত নরম, এর ভিতরে আল্লাহর ভয় মহব্বত যখন ঢুকে যাবে, তখন স্বাভাবিকভাবে ও বড় হয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও ওর ভিতরে আল্লাহর মহব্বত থাকবে না, থাকবে না। আমি অহংকার আর এটা দাম বাড়ানোর জন্য আমি বলছি না, আল্লাহ যেন হেদায়েত দেয়, আমি এটুকু আপনাদের কাছে দোয়া চাইছি। গতকালকের কথা বলছি, গতকাল আমার বাড়িতে মাগরিবের আজান হয়েছে, আমি বাড়িতে রয়েছি। আমার ছেলেটা, বড় ছেলেটা, ওর বয়স 7 বছর। তো 7 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের তাগিদ। আমি বললাম নামাজ পড়ো, তাড়াতাড়ি উঠে ওযু করে এসো। ও কোনো মতে যাবে না। আমি শুধু এইটুকু ওর অন্তরে এটা বললাম, আমি বলি দেখো, যদি নামাজ না পড়ো কবরে আমার আল্লাহ কিন্তু বিশাল আযাব দেবে। তুমি আযাবে পড়ে গেলে আমাদের কেমন হবে বলো? জাহান্নামের আগুনে ফেলে দেবে। তোহা, আমার ছেলের নাম তোহা মুস্তাফা, ওকে বলেছি যে তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে জাহান্নামায় ফেলে দেবে, তাহলে আমার কত কষ্ট হবে বলো। যাই হোক, এইটা বলার পরে 1 মিনিটের পরে দেখলাম ওর ভিতরে একটা আলাদা কিছু হয়েছে। ওর সঙ্গে সঙ্গে ওযুখানায় কলে চলে গেল, ওযু করে এসে আমার পাশে ওকে একামত দিতে বললাম, একামত শিখিয়ে দিলাম, একামত দিল। দুইজন একসঙ্গে মাগরিবের নামাজ পড়েছি। আল্লাহ ওকে হেদায়েত দিক, আমার ছেলে, আমাকেও আল্লাহ পূর্ণাঙ্গ হেদায়েত দিক, আপনাদের বাচ্চা আমরা যারা এখানে আছি সবাইকে পূর্ণাঙ্গ হেদায়েত দিক। কিয়ামতের ময়দানে আহলে বায়াতদের সাথে আল্লাহ আমাদের হাসর করে আমার আল্লাহ যেন জান্নাতের ভিতরে এইভাবে বসবার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাচ্চা ইমাম হাসান যখন বড় হতে লাগলেন, হুসাইন যখন বড় হতে লাগলেন, 2 ভাইয়ের বয়স 1 বছর আড়াআড়ি, এনারা যখন বড় হতে লাগলেন, আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা দুটোকে কাছে ডেকে ডেকে নসিহত করেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, এই মদিনার মসজিদে নববী শরীফে তোমার নানা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক এই জমিনের উপরে তোমার নানা জানকে আখিরি নবী করে পাঠিয়েছে। শুধু আখিরি নবী করে পাঠায় নাই, বরং তোমার নানা জানকে তামাম কায়নাতের সরদার করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মাতুম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইমাম হাসান হুসাইন, বাবারা তোমরা আজান
খুলে মসজিদে নববী শরীফে চলে যাবে, মসজিদে নববী শরীফে চলে যাবে, মসজিদে নববী শরীফে পৌঁছে যাবে, ওযু করে নেবে, ওযু করে তোমরা মসজিদে নববী শরীফের ভিতরে চলে যাবে। তোমার নানা জান যখন ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে, ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে, সাহাবীরা সব পিছনে কাতারে, যখন সবাই কাতারে দাঁড়িয়ে যাবে, ইমাম হাসান হুসাইন তোমরা বদমাশ করবে না, দুষ্টুমি করবে না, তোমার নানা জানের পিছনে সাহাবীরা তারা যখন এভাবে কাতারে শামিল হয়ে যাবে, তোমরাও তাদের পাশে পাশে দাঁড়িয়ে 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 তোমার নানা জানের পিছনে মুক্তাদি হয়ে যাবে, মুসল্লি হয়ে যাবে। আমার আল্লাহর জন্য তোমরাও সিজদায় পড়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সাহেবজাদা ইমাম হাসান হুসাইনকে এভাবে মসজিদে নববী শরীফে পাঠিয়ে দিত। কোন মসজিদে নববী শরীফ? যে মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ আদা করলে আমার আল্লাহ পাক দক্ষিণ কোন গ্রামের এই মসজিদে এক রাকাত নামাজ আদা করলে আপনার নামায়ে আমালে এক রাকাত নামাজের সওয়াব হবে। বাড়ির মানুষগুলো, মা বোনেরা বাড়িতে নামাজ আদা করেন, তো এই বাড়িতে যখন নামাজ আদা করেন ওই মুসাল্লায় এক রাকাত নামাজ আদা করলে এক রাকাতের সওয়াব মিলে যাবে। মদিনা শরীফের মসজিদে নববী শরীফে কেউ যদি গিয়ে ওই মসজিদে নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ আদা করে আমার আল্লাহ পাক তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেবে। আম্মা জান ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন হুজুরকে এই ছোট্টবেলা থেকে নামাজের তাগিদ দিয়েছেন, কোরআন তেলাওয়াতের তাগিদ দিয়েছেন, তাসবিহ পড়ার তাগিদ দিয়েছেন, হালাল হারামের তাগিদ দিয়েছেন। বড়দের শ্রদ্ধা আদব করা, ছোটদের স্নেহ করা, ভালোবাসা, এগুলো তাগিদ দিয়েছেন। সেই ইমাম হাসান হুসাইন হুজুরদের আলোচনা সভাতে এসে বলুন, আমি আব্দুল মুনাইম আমাদের বাচ্চাদের বা আপনাদের বাচ্চাদের জন্য এই ট্রিটমেন্ট, এই আলোচনা, তাদেরও শিক্ষা দিতে হবে, তাদেরকে আদর্শিত করতে হবে। এই কিছু বিষয়ের উপদেশ যদি আপনাদেরকে দেওয়া হয় কষ্ট নেবেন না তো? আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে ঠিক করতে হবে। চলুন, আমি যে বিষয়ের জন্য আপনাদের খিদমতে আলোচনা করছিলাম, আমার আল্লাহ পাক সূরাতুন নাহলের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক প্রত্যেকের জন্য আমার আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, এই পৃথিবীর জমিনে তোমরা ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে, ওয়াল ইহসান, মানুষের উপরে সৎ আচরণ করবে, মানুষকে ভালোবাসবে, মানুষকে কষ্ট দেবে না, মানুষকে ভালো ব্যবহার করবে, মানুষের উপরে ন্যায় বিচার করবে। এটা আমার আল্লাহর নির্দেশ, এটা আমার আল্লাহর আদেশ। এই পৃথিবীর জমিনে আপনি মানুষকে ন্যায় বিচার করবেন, মানুষকে সৎ আচরণ করবেন। আর এই পৃথিবীর জমিনে যদি ন্যায় বিচার, সৎ আচরণ যদি আপনার দ্বারায় না হয়, আমার আল্লাহর ঘোষণা, তিনি বলেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মন্দ কাজ করবে না, গর্হিত কাজ করবে না, নোংরা কাজ করবে না, ওয়াল বাগী, পৃথিবীর জমিনে জুলুম করবে না, অত্যাচার করবে না। এই কাজগুলো যদি তোমার দ্বারাই ফুটে ওঠে, আমি আল্লাহ সীমালঙ্ঘনকারী হিসাবে তোমার কাতারে শামিল করে দেব। কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামী বানিয়ে দেব, নাজাত তুমি পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহর নির্দেশ, পৃথিবীর জমিনে যখন বান্দাদের ভিতরে কোনো ত্রুটি দেখবে, তুমি ন্যায় বিচার করবে, তাকে ন্যায়ের কথা বলবে, অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করবে। এটা আমার আল্লাহ পাকের কথা। এ প্রসঙ্গে আমার নূর নবীজি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও
নবীও সোনার জবানের হাদিস মুবারাকে তিনি তার সোনার জবান দিয়ে আলোচনা করেছেন। মান রাআ মিনকুম মুনকারা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারা, এই পৃথিবীর জমিনে যখন তোমার সামনে কোন নোংরা কাজ তুমি দেখতে পাবে, অন্যায় কাজ দেখতে পাবে, যখন কোন অন্যায় কাজ দেখতে পাবে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ওই কাজটা তুমি তোমার দুই হাত দিয়ে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, প্রতিরোধ করে দাও। নূর নবীজি এগুলো বলে দিয়েছেন, যদি নোংরা কাজ অন্যায় কাজ দুই হাত দিয়ে বন্ধ করে দাও, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের মর্যাদা দিয়ে দেবে। এই পৃথিবীতে তুমি যখন কোনো অন্যায় কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, তখন তুমি যদি সেই চোখের সামনে দেখছো অথচ কোনো প্রতিবাদ করো না, তাহলে কি হবে? আমার আল্লাহ তোমাকে মর্যাদাহীন করবে। আর যদি তুমি অন্যায়কে প্রতিরোধ করো, দুই হাত দিয়ে বন্ধ করে দাও, আমার আল্লাহর দরবারে তোমার মাকাম বুলন্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনাদেরকে একটা কথা বলি, দক্ষিণ বনগ্রাম মানুষ দেখবেন, মানুষ কোন অন্যায় কাজে লিপ্ত থাকলে আপনি গিয়ে যদি এখন এই মুহূর্তে সেই অন্যায় কাজকে বন্ধ করার চেষ্টা করেন, তাদের থেকে ফিডব্যাক কি পাবেন জানেন? জান আপনি আপনার কাজে থাকেন, আমাদের অত জ্ঞান দিতে হবে না, এরকম মানুষ বলে না? বলে না? আপনি যখন কোন ন্যায়ের কথা বলতে যাবেন, তখন সংঘর্ষ বাঁধবে, পাল্টা ফিডব্যাক আসবে, পাল্টা জবাব আসবে। কি? যে আপনি আপনার নিজের চরকায় তেল দেন, অন্যের দিকে দৃষ্টি দিতে হবে না। এরকম মানুষ বলে না? বলে না? আজকে মনে রাখতে হবে, সাইয়েদুনা ইমাম হোসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কারবালাটা কোথায় বলেন তো দেখি, আপনারা বলতে পারেন কিনা? যে কারবালা কোথায়? হ্যাঁ, কুফায়, ইরাকের ভিতরে। কিন্তু ইমাম হোসাইন হুজুর তো প্রথমত কারবালায় ছিলেন না, ছিলেন কোথায়? প্রথমে ছিল মদিনা শরীফ। আমার নূর নবীজির নওয়াসা ইমাম হোসাইন হুজুর ছিলেন কোথায়? মদিনা শরীফ। কিন্তু কারবালায় গিয়েছেন কেন? আপনি মনে করছেন এখান থেকে আমাদের এই হাজী সাহেব আছে, আমরা সব একসঙ্গে হজ করেছি, আমার একজন হাজী সাহেব নিয়ে গেছিলেন, তো ফ্লাইটে এখান থেকে 6.5 ঘন্টা লাগে সৌদিতে যেতে। ইমাম হোসাইন হুজুর মদিনায় ছিলেন, ওখান থেকে 1.5-2 মাসের পথ। কথা বুঝতে পেরেছেন? ওখান থেকে 1.5-2 মাসের পথ অতিক্রম করে তারপরে কারবালায় এসেছেন। তো মদিনা শরীফ থেকে কারবালায় তিনি কেন আসলেন? জি, কিসের জন্য দাওয়াত দিয়েছিল? হ্যাঁ, ইসলামের একটা ব্যাপার মনে রাখবেন, দুটো বিষয়, একটা হচ্ছে মুলুকিয়াত, একটা হচ্ছে খেলাফত। একটা রাজতন্ত্র, একটা খেলাফত তন্ত্র। খেলাফত তন্ত্রটা কি আর রাজতন্ত্রটা কি, এটা একটা মাথায় রাখতে হবে। বাবা ওখানে বসো, ওখানে বসো না, চড় মারতে হবে না, ওখানে বসো। শর্টে আপনাদেরকে বলছি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল হওয়ার পরে খলিফা হয়েছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক হুজুর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবান মোবারক দিয়ে ঘোষণা করেছিল যে আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আবু বকর সিদ্দিককে তোমরা খলিফা বানাবে? এটা বলে গিয়েছিলেন নাকি? এটা বলে জানবেন, কারণ এইটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, তাহলে কি হতো?
আবু বকর সিদ্দিক হুজুর তালে ইন্তেকালের আগে তিনিও বলে যেতেন যে আমার পরে অমুক জন খলিফা হবে। তিনি যখন খলিফা হতেন তিনিও ইন্তেকালের আগে বলতেন যে আমার পরে উনি খলিফা হবেন। এইভাবে কি হবে, তখন স্বৈরাচারী বিষয় চলে আসবে, মানে ঘরের ছেলে ঘরের সন্তান তখন আমার পরে খেলাফতের চেয়ারে বসে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এভাবে করে জাননি, তিনি এইভাবে চলে গেছেন। এখন সাহাবীদের মধ্যে একটা জটলা পেকে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলেন ঠিকই, কিন্তু তারপরে একজন নেতৃত্বের জায়গায় তো দাঁড়াতে হবে, যার নির্দেশনায় আমাদের সবাইকে চলতে হবে, যিনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু নূর নবীজি তো কাউকে বলে যাননি। কেউ বলছেন উমর ফারুক হুজুর খলিফার মাসনাদে বসুক, কেউ বলছেন উসমান গনি হুজুর খলিফার মাসনাদে বসুক, কেউ বলছেন আব্দুর রহমান ইবনে আউফ খলিফার মাসনাদে বসুক। কোন কওম, কোন গোত্রের মানুষ, কোন মহল্লার, সেই মহল্লার মানুষ তাকে পছন্দ করেন, তারা বলছেন যে প্রস্তাব দিচ্ছেন যে অমুক জন খলিফা হোক। কিন্তু সাহাবীদের ভিতর থেকে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে না, যোগ্যতার বিচারে যার পাল্লাটা ভারী হবে সেই ব্যক্তিটাই মদিনার রাষ্ট্র পরিচালনা করার মাসনাদ, খলিফার মাসনাদে তিনি খলিফা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা তখন সব এবার যোগ্যতার বিচার করছে। ধরুন এই মসজিদের ইমাম হুজুর আসে, কোন একদিন তো ইমাম সাহেবের মৌত হতে পারে না, মৌত তো হবেই হবে। ধরুন ইমাম সাহেব হুজুরের ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে আবার একটা ইমাম নিয়োগ করতে হবে তো নাকি? সেই ইমাম যখন মসজিদের নিয়োগ হবে, ইমাম নিয়োগের ক্ষেত্রে আপনাকে আমি যদি বলি যে একটা চায়ের দোকানদারের যদি ডেকে এনে বলি যে ইনাকে মসজিদের ইমাম বানাতে হবে, গ্রামের কেউ মেনে নেবে না? একজন সবজিওয়ালাকে যদি ডেকে নিয়ে এসে যদি বলি মসজিদের ইমাম বানাতে হবে, কেউ মেনে নেবে? আচ্ছা সবজিওয়ালা ছেড়ে দেন, চাওয়ালা ছেড়ে দেন, একজন জজকে যদি আমি আনি যিনি আইন শাস্ত্রে বিশারদ গবেষক, এরকম একটা পণ্ডিতকে যদি ডেকে আনি, জজ বিচার করেন, ফয়সালা করেন, তাকে যদি ডেকে এনে আপনাদের কাছে বলি যে এই মসজিদের ইমাম বানাতে হবে, মেনে নেবে? ডাক্তারকে যদি এসে বলি, আপনাদেরকে নিয়ে আসি যদি বলি যে এই ডাক্তার ইমামের জায়গা দাঁড়াবে, মেনে নেবে? ইমাম হতে গেলে যে যোগ্যতার দরকার, সেই যোগ্যতার স্তরে যদি ডাক্তার হয়, চাওয়ালা হয়, সবজিওয়ালা হয়, ওই জজ হয়, যেই হোক না কেন, যদি যোগ্যতার জায়গায় থাকে তবে মানুষ মেনে নেবে। একজন ইমামকে কোরআন তেলাওয়াত সহিহ হতে হবে, একজন ইমামকে মাসআলার জ্ঞান তার ভিতরে থাকতে হবে, একজন ইমামকে মাদ্রাসার পাঠ্য সিলেবাস কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, ইমামের ভিতরে তাকওয়া থাকতে হবে, ইমামের দাড়ি লম্বা হতে হবে, ইমামের অনেক 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 সতর্কতার মধ্যে দিন যাপন করতে হবে। তাহলে তার যোগ্যতা পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমরা মসজিদের ভিতরে ইমামের জায়গায় তাকে ইমাম বলে কবুল করে নেব। মুসলমানের ছেলেরা, কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় ওই ব্যক্তিটার পিছনে নামাজ হবে না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, সূরাতুল মুজাম্মিল 29 পারাতে এই সূরাটা অবস্থিত। ওই সূরার ভিতরে একটি আয়াত কারিমাতে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, তারতিলের সঙ্গে তেলাওয়াত করবে, তাজবিদের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে। তারতিল, তাজবিদ, মাখরাজ যদি ঠিক না থাকে, কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে এই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে নামাজ জায়েজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। এই জন্য একজন মুকাম্মাল হাফিজ হতে হবে, আলেম হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে। এই জন্য মসজিদের ইমামের জায়গায় দাঁড়ানোর জন্য 16 বছর 20 বছর তাকে এই কোরআনের সাবজেক্ট নিয়ে গবেষণা করতে হবে, হাদিস শাস্ত্র নিয়ে তাকে পড়াশোনা করতে হবে, ফিকহের কিতাবগুলো তাকে
মাসআলার বিষয়গুলো তাকে গবেষণা করে নিয়ে একজন ইসলামিক স্কলার হয়ে যাবে। আর ওই ইসলামিক স্কলার কেউ মাওলানা হয়ে গেল, কেউ মুফতি হয়ে গেল, কেউ কারি হয়ে গেল, কেউ হাফিজ হয়ে গেল। এই লাকাবদারি ব্যক্তিদেরকে মসজিদের ইমাম বানিয়ে দিই। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদের ইমামের জন্য যদি যোগ্যতার দরকার হয়, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতার দরকার আছে না নেই? এজিদ যখন খলিফার মসনাদে বসেছে, এজিদের চরিত্র ছিল খারাপ, এজিদের কালচার ছিল খারাপ, এজিদের আদর্শ ছিল খারাপ, এজিদ ছিল বেনামাজি, এজিদ ছিল লম্পট, এজিদ ছিল মদখোর, এজিদ ছিল শরাবখোর, এজিদ ছিল জেনাখোর। এজিদের কালচার মোটেও ভালো ছিল না। আর এরকম কালচারের একজন লম্পট শ্রেণীর মানুষকে খেলাফতের চেয়ারে বসে সে সাহাবীদের নেতৃত্ব দেবে, সাহাবীরা হায়াতে রয়েছে, এটা কোনোদিন কেউ মেনে নিতে পারে? এই মেনে নেবেন? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন হায়াতে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর তিনি দেখছেন যে একজন লম্পট সে আমিরুল মুমিনিন হবে কি করে? আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার চোখের সামনে কোনো অন্যায় যদি তুমি লক্ষ্য করো, তাকে তুমি দুই হাত দিয়ে প্রতিহত করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন লাম ইস্তাতি', যদি তুমি দুই হাত দিয়ে এই কাজকে বন্ধ যদি নাও করে দিতে পারো, তাহলে কি হবে? ফাবিলিসানিহি, তোমার জবান দিয়ে প্রতিবাদ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন লাম ইস্তাতি', যদি তুমি জবান দিয়েও যদি প্রতিবাদ করার ক্ষমতা না রাখো, তাহলে ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, তুমি তোমার অন্তর দিয়ে তার প্রতি ঘৃণা করো, ঘৃণা করো। ওয়াজালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম অধ্যায়। আমাদের সমাজ ব্যবস্থা আমরা যতটুকু যা এখনকার সময় দেখেছি, যে সবচাইতে বড় লম্পট, যে সবচাইতে বড় ক্রিমিনাল, যে সবচাইতে বড় ড্রিঙ্ক পাতাখোর, সেই ব্যক্তিটাই হবে লেঠেল লোক, মানে গুন্ডা মুস্তান, সে এখনকার সময়ে সবচাইতে বড় টপ র্যাঙ্কের লিডার হবে। কথা বুঝতে পারছেন? এখনকার সময় ইসলাম এটা বলে না। ইসলাম বলে আদর্শবান, সৎ প্রকৃতির মানুষ, তাকওয়াওয়ালা মানুষ, সে হবে সমাজ নেতা, সমাজের ইমাম, সমাজের রাষ্ট্রনায়ক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে তিনি অবস্থান করেন, মদিনা শরীফে তিনি বসবাস করেন। এমন সময় তিনি তখন মসজিদে নববী শরীফের ভিতরে রয়েছেন। আর ওই মসজিদে নববী শরীফের ভিতরে আর একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে দুজন মসজিদে আছেন। এমন সময় মদিনার তখনকার পিরিয়ডের গভর্নর ছিল, ওই গভর্নরের নাম ছিল হযরতে ওলীদ বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার গভর্নর তিনি মসজিদে নববী শরীফে তিনি লোক পাঠিয়ে দিলেন। লোক পাঠিয়ে দিয়ে বললেন, যাও মদিনার মসজিদে নববী শরীফ থেকে ইমাম হুসাইন হুজুরকে ডেকে নিয়ে আসো, আর
হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো, রাজ দরবারে ডেকে নিয়ে আসা, রাজ দরবারে ডেকে নিয়ে আসো। যখন এই গভর্নরের পক্ষ থেকে যখন দূত চলে আসলো, গভর্নরের পক্ষ থেকে যখন লোক চলে আসলো মদিনার মসজিদ নববী শরীফে, ইমাম হোসেন হুজুর তখন আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের ইবাদতে মশগুল ছিলেন। তারা যখন ইবাদত থেকে ফারেগ হয়ে গেলেন, ওই ব্যক্তিটি এসে সালাম জানালেন। সালাম জানিয়ে বললেন, ও নবীজির নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুহূর্তে আপনাকে আমাদের মদিনার গভর্নর হযরত ওয়ালিদ বিন উতবা আপনাদেরকে তলব করেছেন, আপনাদেরকে ডেকেছেন। চলেন রাজ দরবারে, আপনাদেরকে ডেকেছেন, যেতে হবে। ইমাম হোসেন হুজুর আব্দুল্লাহ বিন জুবায়ের এই সময় বলছেন, আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর ইমাম হোসেন হুজুরকে বলছেন যে ব্যাপারটা কি? এরকম সময় তো আমাদেরকে গভর্নর এভাবে তো ডাকতে পারে না, কোনো সময় ডাকে না, হঠাৎ এভাবে ডাকলো। হযরত ইমাম হোসেন হুজুর বলছেন, আমার যতটুকু ধারণা, আমার যতটুকু কনফিডেন্স, যে আমার ধারণা হচ্ছে যে এই মুহূর্তে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সাহাবী, তিনি মনে হচ্ছে ইন্তেকাল হয়ে গেছেন। আর তার ইন্তেকালের পরে ওই খলিফার মসনাদে তার পুত্র এজিদ মনে হয় খলিফার মসনাদে বসেছে, আর আমাদেরকে গভর্নর হাউসে ডেকে আমাদের থেকে মনে হচ্ছে বায়াত নেবেন মনে হয়। ইমাম হোসেন হুজুর বলছেন, মনে হচ্ছে, এটা আমার সন্দেহ হচ্ছে। ঠিক আছে, যাই হোক, চলেন যাই, ডেকেছে যতক্ষণ যাই। শুনছেন আপনারা? ইমাম হোসেন হুজুর আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুরকে বলছেন যে ঠিক আছে, দুজন যাই। আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর বলছেন, ঠিক আছে চলেন যাই। ইমাম হোসেন হুজুর বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আরেকটি সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সেটা হচ্ছে এই যে কিছু যুবকদেরকে সঙ্গে নিতে হবে, তাদেরকে নিয়ে মদিনার গভর্নর হাউসে ঢুকতে হবে, তাদের সাইডে রেখে দিতে হবে। বলা যায় না সেখানে কোনো অঘটন ঘটে গেলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। এজন্য প্রয়োজনের তাগিদে তখন আমাদের এই যুবক ছেলেদেরকে আমরা ডাকতে বাধ্য হয়ে যাব। আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর বলছেন, ঠিক আছে হুজুর, তাই হয়। আল্লাহ নবীর নওয়াজ ইমাম হোসেন হুজুর যুবকদেরকে এভাবে দাওয়াত দিলেন। মদিনার যুবকেরা সব হাজির হয়ে গেলেন, সবাই মিলে চলে গেলেন মদিনার গভর্নর হাউসের ভিতরে। আর গভর্নর হাউসের ভিতরে এই দুইজন সাহাবী, আমার নবীজির নাতি এবং আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, দুইজন যখন ঢুকলেন, দেখতে পেলেন যে গভর্নর ওয়ালিদ বিন উতবা হুজুর আছেন এবং তার পাশে আরেকটি ব্যক্তি বসে আছেন, যার নাম হচ্ছে মারওয়ান। এই মারওয়ানের কাজ হচ্ছে বুদ্ধিদাতা, বুদ্ধি দেওয়া কাজ, পরামর্শ দেওয়া কাজ। দেখবেন মসজিদের কমিটি বা বিভিন্ন জায়গার কমিটি হয়, কমিটিদের মধ্যে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, তারপরে মেম্বার, তারপরে হয় উপদেষ্টা মণ্ডলী, এরকম থাকে না? থাকে না? উপদেষ্টা মণ্ডলী মানে যারা পরামর্শ দেয়, উপদেশ দেয়। তো মারওয়ান হচ্ছে সচিব, মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবাকে আগে ভাগে বলে রেখেছেন যে শোনো, ইমাম হোসেন হুজুর যখন ঢুকবে, আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর যখন ঢুকবে, অবশ্যই তারা ঢুকবে, তবে তাদেরকে তুমি প্রথমত হযরত মুআবিয়া হুজুরের ইন্তেকালের বিষয়টা শুনিয়ে দেবে, তারপরে এজিদের খলিফার বিষয়টা তাদের কাছে শুনিয়ে দিয়ে তাদের থেকে বায়াত নিয়ে নেবে, তাদের থেকে বায়াত নিয়ে নেবে। যদি এই দুইজন বায়াত, এই দুইজনের থেকে বায়াত নিয়ে নিতে পারো, মক্কা মদিনা সব জায়গার মানুষগুলোকে বায়াত নেওয়া সহজ হয়ে যাবে। কার পক্ষে? কার পক্ষে? এজিদের পক্ষে।
এজিদের পক্ষে যদি এই দুইজনকে বায়াত নিয়ে নিতে পারো, বিশেষ করে ইমাম হোসাইন হুজুরের থেকে যদি বায়াত নিয়ে নিতে পারো, তাহলে মদিনার মানুষদের থেকে বায়াত নেওয়া কঠিন হবে না, সহজ হয়ে যাবে। মক্কার মানুষদের থেকে বায়াত নেওয়া কঠিন হবে না, সহজ হয়ে যাবে। মারওয়ান বলছে, এই ওয়ালিদ বিন উতবা শোনো, যদি তারা সহজভাবে বায়াত গ্রহণ করে ভালো, আর যদি বায়াত গ্রহণে অস্বীকার বা অস্বীকৃতি জানায়, খবরদার এই গভর্নর হাউস থেকে বাইরে বের হতে দেবে না, জোরপূর্বক তাদের থেকে সিগনেচার নিয়ে নেবে, সই নিয়ে নেবে এজিদের পক্ষে। কত বড় বদমাইশ হলে চিন্তা করে না এই কথাগুলো, কত বড় থার্ড ক্লাস হলে এই কথাগুলো বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মাতিরা খুব খেয়াল করে শোনো। মারওয়ান এই সময় বলেছিল, এই ওয়ালিদ বিন উতবা যদি বায়াত সহজভাবে না নেয়, তাহলে জোর করে পিড়াপিড়ি করে তাদের থেকে বায়াত নিয়ে নেবে। যদি এটাও সম্ভব না হয়, এটাও যদি পসিবল না হয়, তাহলে কি করবে? তাদের ধর থেকে গর্দানটা আলাদা করে দেবে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কাদের ধর থেকে গর্দান আলাদা করে দিতে হবে? ইমাম হোসাইন হুজুর, আব্দুল্লাহ বিন জুবাইর হুজুরদের গর্দান আলাদা করে দিতে বলছে। এই খলিফা, এই গদির চেয়ার আজকে আমরা পাওয়ার জন্য লালায়িত। আজকে যদি আপনাকে বলি সমাজের মেম্বার হতে হবে, খাড়া হয়ে যাবেন। আপনাকে যদি বলে পঞ্চায়েত প্রধান হতে হবে, আপনি রাজি হয়ে যাবেন। এমএলএ টিকিট যদি সহজভাবে পেয়ে যান, রাজি হয়ে যাবেন। এমপির টিকিট যদি সহজভাবে পেয়ে যান, রাজি হয়ে যাবেন। আসলে যার খাওয়া হতো না, সে মেম্বার হওয়ার পরে বিশাল বিলাসবহুল বাড়ি হয়ে যায়। যার খাওয়া হতো না, সে পঞ্চায়েত প্রধান হয়ে যাওয়ার পরে তার কোটি কোটি টাকার অ্যাসেট হয়ে যায় এই সমাজের বুকেরে। যার খাওয়া হতো না, এমএলএ হয়ে যাওয়ার পরে কোটি কোটি টাকার তার সম্পদ অ্যাসেট হয়ে যায়। এই সুযোগ কে ছাড়বে? এই সুযোগ কে ছাড়বে? এ নবীর উম্মত উম্মতিরা, এই জন্য দেখতে পাওয়া যায় কেউ আখিরাতওয়ালা হয়ে যায়, কেউ দুনিয়াওয়ালা হয়ে যায়। কারোর দরকার টাকা, কারোর দরকার সম্পদ, কারোর দরকার বাড়ি, কারোর দরকার গাড়ি, কারোর দরকার সম্পদ। আর এই পৃথিবীর জমিনে একদল এই গাড়ি বাড়ি সম্পদের দিকে তারা চলাফেরা করে, এদের দরকার দুনিয়া। আর অপোজিটে দেখতে পাওয়া যায় আর একদল রয়েছে, তারা তাদের দুনিয়ার দরকার নাই, ঘর বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, দুনিয়ার প্রপার্টির দরকার নাই। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, সেই সমস্ত ব্যক্তিদের দরকার আল্লাহ পাওয়ার দরকার, নবী পাওয়ার দরকার, আহলে বায়াত পাওয়ার দরকার। আখিরাতে আমার আল্লাহ পাকের দয়া জান্নাতটা পাওয়া তাদের দরকার। এজন্য তারা ওই সমস্ত অন্যায় কাজে তারা ঝুঁকে যায় না, বরং তারা আখিরাতে আমার আল্লাহ পাকের দরবারে নাজাত পেয়ে যাবে এই আশায় দুনিয়ার জমিনে আখিরাতের কাজে তারা মশগুল হয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যুগ যুগ ধরে এই সিস্টেম পদ্ধতি চলে আসতেছে। দুনিয়ার দরকার। ওই মারওয়ান বলেছিল, এই ওয়ালিদ বিন উতবা যদি ইমাম হোসাইন এজিদের পক্ষে বায়াত গ্রহণ না করে, আব্দুল্লাহ বিন জুবাইর এজিদের পক্ষে যদি সিগনেচার না করে, সই যদি না করে, বায়াত যদি না করে, দুজনকে গর্দানটা আলাদা করে দেবে। আমাদের দরকার চেয়ার, আমাদের দরকার দুনিয়া, আমাদের দরকার সম্মান, আমাদের দরকার ইজ্জত, আমাদের দরকার এই দুনিয়ার রাজ সিংহাসন। এভাবে তাদের পরামর্শ চলছিল। ওয়ালিদ বিন উতবা বললেন, ঠিক আছে তুমি চুপ থাকো, তুমি যা বলার বলেছ সিদ্ধান্ত আমি নেব, যেহেতু আমি গভর্নর, আমার সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আব্দুল্লাহ বিন জুবাইর, ইমাম হোসাইন হুজুর দুইজন গভর্নর হাউসের মিশন ঢুকে পড়লেন। ওয়ালিদ বিন উতবা চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। এই চেয়ারটা থেকে দাঁড়িয়ে পড়লেন কারণ হলো আজকে গভর্নর হাউসের ভিতরে দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি হাজির হয় নাই, দুনিয়ার সাধারণ কোন মানুষ ঢুকে নাই, দুনিয়ার সাধারণ কোন মানুষ প্রবেশ করে নাই। আজ এই রাজ দরবারে গভর্নর হাউসে
পাকের হাবিবের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজ আমার আল্লাহ তাকে কত মাকাম দান করেছেন, তাকে কত ইজ্জত দান করেছেন, তাকে কত ইজ্জত আমার আল্লাহ, কত মর্যাদা আমার আল্লাহ দান করে দিয়েছেন। আমার নূর নবীজি বলেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহ জান্নাতের সরদার ঘোষণা করে দিয়েছে। আজ এই মদিনার রাজ দরবারের ভিতরে, গভর্নর হাউসের ভিতরে জান্নাতের সরদার হাজির হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রকম হলে কি ওয়াজ করা যায়? একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। একটু মহব্বতে তাকবীর হচ্ছে না। আমার রাষ্ট্রপতি ভালো করে বস, ওখানে বস, তার ছিঁড়ে যাবে পা থেকে। হ্যাঁ, তাকবীর দান, নারাই তাকবীর। দক্ষিণ বনগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে আজ মুহররম উপলক্ষে শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন হাসান হুজুরদের আহলে বায়াতের আলোচনা জিকিরের মাহফিল। জোরে বলুন জিন্দাবাদ। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। প্রাণ খুলে মোহব্বতে উচ্চ আওয়াজে মদিনাওয়ালাকে স্মরণ করে, জবানকে বন্ধ না রেখে, জবানকে নাড়িয়ে নাড়িয়ে আপনার নেতার জিন্দাবাদ তো বহু দিয়েছেন। দুনিয়ার এই নেতাদের জিন্দাবাদ দিয়ে নেতার খুঁজে পাবেন না, আপনারও খোঁজ পাওয়া যাবে না। আসল নেতা, ভবিষ্যতের যিনি সুপারিশের শাফাতের কান্ডার, সেই দোনো জাহানের লিডার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শানে মহব্বতে জবান নাড়িয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে হবে না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। বলবেন না সুবহানাল্লাহ? তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে পানি হয়ে তুমি প্রিয় গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। ছেড়ে বলবেন না? রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, আলোময়
করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, তারাদের দল বলে তুমি সেরা সরবে। মেঘ বলে পানি হয়ে তুমি প্রিয় গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। বলবেন না সুবহানাল্লাহ। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির। বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। আকাশের সুখ নামে প্রতিদিন রওজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়। আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে পানি হয়ে তুমি প্রিয় গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্দর, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর। ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জিন্দার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মহব্বত করুন, দিন শরিয়াতকে মহব্বত করুন। দিনের প্রত্যেকটি বিধান কোরআন ও হাদিসের সংবিধান মোতাবেক জীবন পরিচালনা করুন। আহলে বায়াতদের আদর্শ জীবনে বাস্তবায়ন করুন, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রাজদরবারের ভিতরে, গভর্নর হাউসের ভিতরে কারা ঢুকেছেন? ইমাম হোসাইন হুজুর আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর ঢুকেছেন। ওলীদ বিন উতবা চেয়ারে বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। কত বুঝতে পারছেন? ওলীদ বিন উতবা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সালাম মুসাফা হলো, হুজুরকে বসতে বললেন বসুন। আব্দুল্লাহ বিন জুবাইর বসলেন, ইমাম হোসাইন হুজুর বসলেন। মারওয়ান পাশে আছে, ওলীদ বিন উতবা হুজুরের পাশে বসে আছে। ইমাম হোসাইন হুজুর মুচকে মুচকে হাসছেন আর বলছেন, মারওয়ান আর ওলীদ বিন উতবা আপনাদের দুজনের তো অনেক মনে কষাকষি থাকে, আজকে দুজনকে পাশাপাশি দেখে আমার ভালো লাগছে। এভাবে মিল মহব্বতের সঙ্গে পৃথিবীতে চললে কোনো অশান্তি থাকে না। ইমাম হোসাইন হুজুর বলছেন দুজন। ব্যাস, এবারে ইমাম হোসাইন হুজুর বলছেন, গভর্নর বলুন, ওলীদ বিন উতবা বলুন, হুজুর আপনি আমাদেরকে কেন ডেকেছেন? এরকম সময় তো আমাদেরকে ডাকেন না, এখন হঠাৎ করে ডাকলেন, ব্যাপারটা কি?
ওলীদ বিন উতবা, হযরত ওলীদ বিন উতবা সেই সময় বলেছিলেন, ও নবীজির নওয়াসা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি ওলীদ বিন উতবা আপনাদের ডাকলাম, এর পিছনে একটা কারণ, সেটা হলো এই মুহূর্তে আমার কাছে চিঠি এসে পৌঁছেছে। চিঠির কয়েকটি বিষয় আপনার কাছে শুধু জানানো, বাকিটা আপনার ব্যাপার। কি না, আমাদের টোটাল রাষ্ট্রের যিনি খলিফা ছিলেন আমিরুল মুমিনিন, 4 জন খলিফা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত ওসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এরপরে ছিলেন ইমাম হাসান হুজুর 6 মাসের মতো। তারপরে হয়েছিলেন আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওলীদ বিন উতবা হুজুর বলছেন যে আমাদের আমিরুল মুমিনিন দীর্ঘ আপনার আব্বাজানের ইন্তেকালের পর থেকে প্রায় 20 বছর খেলাফতি রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। এই ইন্তেকালের সংবাদটা আপনার কাছে আমি জানালাম। হুজুর সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। ইমাম হোসাইন হুজুর মদিনার মসজিদে নববী শরীফে আব্দুল্লাহ বিন জুবাইর হুজুরকে যে কথাগুলো বলছিলেন, ঠিক সেইগুলো, ধারণা যেগুলো করেছিলেন, ঠিক সেইগুলোই খেটে যাচ্ছে। ইমাম হোসাইন হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন এবং বলেছেন, আল্লাহ হযরত মুয়াবিয়া হুজুর রাষ্ট্র পরিচালনা করতে যে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে ক্ষমা করে দিয়ে আল্লাহ তার জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এভাবে নবীজির নওয়াসা দোয়া করলেন। এরপরে ইমাম হোসাইন হুজুর বলছেন, এর পরের আর কি কথা আছে বলেন? ওলীদ বিন উতবা বললেন, এর পরের কথা হচ্ছে এই মুহূর্তে হযরত মুয়াবিয়া হুজুর ইন্তেকাল হলেন, তারপরে এখন খেলাফতের চেয়ারে কিন্তু বসেছেন এজিদ। এজিদ এখন খলিফা, এজিদ এখন আমিরুল মুমিনিন হয়েছে। সুতরাং এই এজিদকে আপনাকে খলিফা বলে মেনে নিতে হবে। আমার কাছে চিঠি এসেছে, চিঠিতে আপনার থেকে বায়াত নিতে বলেছেন, আব্দুল্লাহ বিন জুবাইর হুজুরের থেকে বায়াত নিতে বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর হুজুরের থেকে বায়াত নিতে বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের থেকে বায়াত নিতে বলেছেন। শুধু এই সমস্ত সাহাবীরা নয়, গোটা মদিনা মক্কাবাসীদের থেকে, এভাবে আম সমাজের থেকেও বায়াত নিতে বলেছেন। হুজুর আজকে আপনাদেরকে এই গভর্নর হাউসের ভিতরে ডাকলাম, আপনারা যদি এজিদকে খলিফা বলে মেনে নেন তাহলে মদিনাবাসীরা সবাই মেনে নেবে। এই জন্য আপনাদের দুজনকে ডেকে এর ভিতরে আমরা বায়াত নিতে চাই, আপনি বায়াত নিয়ে নেন, এজিদকে খলিফা বলে মেনে নেন। আল্লাহু আকবার। এই শুরু হয়ে গেছে, ব্যাস এই শুরু হয়ে গেছে ইমাম হোসাইন হুজুরের শহীদে কারবালা। তিনি টেবিল চাপড়ে বললেন, এটা ইমাম হোসাইনের দ্বারাই ইম্পসিবল, অসম্ভব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছেন, এগুলো ইতিহাসের কথা বলছি, ইতিহাসে যেভাবে বর্ণনা এসেছে আরো লম্বা, অনেক লম্বা চওড়া ঘটনা বক্তব্য আছে, সারমর্ম বলা সম্ভব নয়। এ বলতে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যাবে। 2-3 মাসের হিস্টোরি, ইতিহাস, বহু আগের এই ইতিহাসগুলো বলতে গেলে 1 সপ্তাহ 1 মাস পার হয়ে যাবে। সংক্ষেপে কিছু বিষয় বলতে লাগে, শুধুমাত্র শিক্ষণীয় বিষয় আমাদের শিক্ষা নেওয়ার জন্য। ইমাম হোসেন সেখানে শুরুতেই প্রতিবাদ করলেন, এই রাজদরবারের ভিতরে আমি ইমাম হোসেন, আব্দুল্লাহ বিন জুবাইর, আমরা 2 জন এই গোপনে গোপনে এজিদকে খলিফা বলে এভাবে মেনে নিতে পারি না। এজিদকে কোনো মতেই আমরা খলিফা বলে মেনে নিতে পারি না। না না না, খলিফার মসনাদে তিনি বসে যাবেন আর আমরা অনায়াসে তাকে বায়াত করব, তার
তাকে খলিফা বলে মেনে নেব। অন্তত ইমাম হুসাইনের যতক্ষণ জান রয়েছে, শরীরে যতক্ষণ শ্বাস প্রশ্বাস রয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই লম্পট এজিদকে খলিফা বলে মেনে নেবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নোংরা নীতির ব্যক্তিকে ইমাম হুসাইন খলিফা বলে মেনে নিতে পারে না। এই পৃথিবীতে কে মানলো ওটা আমার দেখার দরকার নেই। আর এই গোপনে গোপনে গভর্নর হাউসের ভিতরে এইভাবে না। তবে এটা মনে রাখতে হবে, মদিনা শরীফের সব মানুষগুলো, যত মানুষ মদিনায় বসবাস করে তখনকার সময় সবাই কিন্তু ইমাম হুসাইন হুজুরের পক্ষে, এবং সবাই ইমাম হুসাইন হুজুরকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। ইমাম হুসাইন হুজুর বলেছেন, জনসমক্ষে তুমি বলো, গোপনে এভাবে বলবে না, জনসমক্ষে মদিনাবাসীদের ডেকে সবার সামনে এই একই কথাটাই বলবে। মদিনার গভর্নর আপনি, নেতা আপনি, সমস্ত জনগণকে সামনে রেখে এই একই কথাটাই বলবে। সেখানে আমি ইমাম হুসাইন হুজুর প্রেজেন্ট থাকবো। মদিনার সব জনগণ যেটা জনমত, তাদের যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তে আমিও সিদ্ধান্ত মেনে নেব। ওয়ালিদ বিন উতবা আর পাশে মারওয়ান বলছে যে না, ওটা হবে না। ওনারা জানেন যে মদিনাবাসীরা এজিদকে কেউ খলিফা বলে মেনে নেবে না, সবাই ইমাম হুসাইন হুজুরকে মানবে। আল্লাহু আকবার। এই অবস্থায় ইমাম হাসান হুজুর নাই, আবু বকর সিদ্দিক হুজুর নাই, উমর ফারুক হুজুর নাই, উসমান গানি হুজুর নাই, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর নাই। ইমাম হাসান হুজুর চলে গেছে। একমাত্র আমার নবীজির নওয়াসা ইমাম হুসাইন হুজুর শুধুমাত্র এখন হায়াতে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসের ভিতরে দুইজনে একইভাবে আওয়াজ দিয়ে বললেন, আপনারা আমাদের জোর করে এখান থেকে জোর করে বায়াত নিতে পারেন না, জোর করে এজিদকে আমরা খলিফা বলে মেনে নেব, এরকম বায়াত আমাদের থেকে আপনারা পেতে পারেন না। আমরা রাজদরবার ছেড়ে বেরিয়ে গেলাম, এই গভর্নর হাউস থেকে বেরিয়ে গেলাম। এভাবে দুইজন বেরিয়ে আসলেন। দুইজন যখন গভর্নর হাউস থেকে বেরিয়ে গেলেন, এই সময় এই পাশ থেকে মারওয়ান ওয়ালিদ বিন উতবাকে লক্ষ্য করে বললেন, ইমাম হুসাইন চলে গেছে, হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর চলে গেছে, আর জীবনে এনাদেরকে এই সুযোগটা আর পাবে না। মারওয়ান এই সময় বলেছিল, এই ওয়ালিদ বিন উতবা, আমি তোমাকে বলেছিলাম জোরপূর্বক এই গভর্নর হাউসের ভিতরে রেখে দিতে হবে, তাদেরকে পাকড়াও করে রাখতে হবে, জোর করে হোক এজিদের পক্ষে বায়াত নিয়ে নিতে হবে তাদেরকে। আমরা যে এভাবে জোর করে যদি না নিই, তাহলে জীবনে তাদের থেকে আমরা বায়াত পাবো না। এই ওয়ালিদ বিন উতবা, তুমি এই ভুলটা কেন করেছো? তুমি কেন তাদেরকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছো? জোর করে আমরা গভর্নর হাউসের ভিতরে রেখে দিতাম, তাতে যা হওয়ার তাই হতো। মারওয়ান যখন এই কথাগুলো বলছে, ওয়ালিদ বিন উতবা হুজুরের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মারওয়ান এই সময় বলেছে, এই সুযোগটা আর পাবে না, জীবনে তাদের থেকে আর বায়াত পাবে না। এই ওয়ালিদ বিন উতবা, যদি তাদের থেকে বায়াত না নেওয়া হতো, তাদের থেকে বায়াত না আমরা পেয়ে যাই, তাহলে জীবনে তাদের থেকে পাওয়া যাবে না। আজকে সুযোগ ছিল, যদি আমরা এখানে তাদেরকে দল থেকে মাথাটা আলাদা করে দিতাম, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। এই ওয়ালিদ বিন উতবা, তুমি এই কাজটা কেন করলে না? আমি বলেছি যে তারা যদি বায়াত না নিয়ে নেয়, তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। মারওয়ান যখন এই কথাটা বলে, ওয়ালিদ বিন উতবার গোটা
শরীরটা খাড়া হয়ে গেল, লোমগুলো খাড়া হয়ে গেছে। হুজুর দাঁড়িয়ে গেলেন, এই সময় বলেছেন আমি আমার এই চেয়ারটাকে পছন্দ করি না। এই মুহূর্তের জন্য মদিনাতে ইমাম হাসান হুজুর বেঁচে নাই, আম্মা জান ফাতেমা তুজ জাহরা হুজুর হায়াতে নাই, হযরত আলী হুজুর বেঁচে নাই, ইমাম হোসেন হুজুর শুধু হায়াতে আছে। আমার নূর নবীজিকে সাহাবীরা পছন্দ করেন, আমার নূর নবীজিকে সাহাবীরা ভালোবাসেন। আর আমার নূর নবীজির ইন্তেকালের পরে আমার নূর নবীজির নওয়াজা ইমাম হাসান হুজুরের কাছে আসা যাওয়া করতেন সাহাবীরা। ইমাম হাসান হুজুর ইন্তেকাল হয়ে গেছে, এখন শুধুমাত্র ইমাম হোসেন হুজুর হায়াতে রয়েছে। এই ইমাম হোসেন হুজুর জীবিত রয়েছে। মদিনার মানুষদের অন্তরে যত কষ্টই হোক না কেন, নবীর দরবারে গেলে যেমন মনটা ঠান্ডা হয়ে যেত, ইমাম হোসেন হুজুরের কাছে তাদের মনটা কষ্ট হলে তারা ইমাম হোসেন হুজুরের দরবারে আসতেন। তাদের কষ্ট হলে ইমাম হোসেন হুজুরের কাছে আসেন। আর ইমাম হোসেন হুজুরের কাছে যখন তারা আসেন, তাদেরও মনের জ্বালা, যন্ত্রণা, কষ্টটা আমার আল্লাহ নিবারণ করে দিত। সেই ইমাম হোসেন হুজুরকে তুমি কতল করে দিতে বলছো? তোমার জবান থেকে বার হলো কি করে? হে মারওয়ান, এই সময় ওলীদ বিন উতবা বলেছিল, এই মারওয়ান শুনে রাখো, আমি ওলীদ বিন উতবা জানিয়ে দিলাম। এই সময় দেখুন রাসূলুল্লাহর আশিক কারা ছিল, আহলে বায়াতের মুহাব্বত কারা করেছিলেন, ইমাম হোসেন হুজুরদের কারা মুহাব্বত করেছিলেন। তাদের চাওয়া পাওয়া ছিল এটাই যে আমরা দুনিয়া চাই না, আখিরাতে আমার নবীজির শাফাআত সুপারিশ পেতে চাই। দুনিয়া চাই না, আখিরাতে ইমাম হাসান হুসাইনের সঙ্গী হয়ে হাসরের ময়দানে উঠতে চাই, এটা তাদের তামান্না ছিল। ওলীদ বিন উতবা সেই সময় মারওয়ানকে লক্ষ্য করে বলেছিল, এই মারওয়ান শুনে রেখে দে, আমি ওলীদ বিন উতবাকে এই মুহূর্তের জন্য যদি তাম বিশ্বটাকে ধরিয়ে দেওয়ায়, তাম বিশ্বের সমস্ত সোনা দানা গহনা, হীরা মণি মুক্তা জাহারাত, এই সব সম্পদ যদি আমার সামনে পেশ করা হয়, গোটা দুনিয়া একদিকে আর একদিকে ইমাম হোসেনকে যদি দাঁড় করে দেওয়া হয়, আর ওলীদ বিন উতবাকে যদি বলা হয় গোটা দুনিয়া ওলীদ বিন উতবাকে দান করে দেওয়া হলো, আর এর বিনিময়ে ইমাম হোসেনকে কতল করে দাও, আমি ওলীদ বিন উতবা জানিয়ে দিলাম গোটা দুনিয়া যদিও আমাকে ধরিয়ে দেওয়া হয়, আমি তার বিনিময়েও ইমাম হোসেন হুজুরের শরীরে সামান্যতম আঁচড় দিতে পারি না। বলবেন না সুবহানাল্লাহ? ধর থেকে মাথা গর্দান আলাদা হয়ে যাবে। যে নবীজি ইমাম হোসেন হুজুরের এই গলেতে চুমা লাগিয়েছে, সেই গলের উপরে ওলীদ বিন উতবা ছুরি চালানোর নিদান দেবে? মারওয়ান, আল্লাহর পক্ষ থেকে তোর উপরে লানত। ওলীদ বিন উতবা যদিও বা পরবর্তী সময়ে এই গভর্নরের পদ থেকে তাকে বহিষ্কার হতে হয়েছিল, তিনি পরোয়া করলেন না যে আমার এই চেয়ারের দরকার নাই, আমার দরকার আহলে বায়াত, আমার দরকার জান্নাতের সরদার, জান্নাতের ভিতরে যাদের সাথে যারা জান্নাতের ভিতরে সরদার হবে, আর সেই জান্নাতের নেতৃত্ব যারা দেবেন তাদের সাথেই আমি জান্নাতে থাকতে চাই, দুনিয়া আমার দরকার নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এটা তাদের ভিতরে কত মহাব্বত তাদের অন্তরে ছিল। দুনিয়ার চেয়ারকে লাথি মেরে দিয়েছিল, দুনিয়াকে বয়কট করেছিল। তারা চেয়েছিল আখিরাতে আহলে বায়াতের সাথে ইমাম হোসেন হাসান হোসেন হুজুরদের সাথে তাদের হাসর হবে, আখিরাতে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর হবে। শাফাআত সুপারিশ আমার নবীজির পক্ষ থেকে পেয়ে যাব। জান্নাতের ভিতরে ইমাম হাসান হোসেন হুজুরদের নেতৃত্বে আমরা চলাফেরা করব, এটাই তাদের তামান্না ছিল। এই যুগে আজকে আমরা যারা বসবাস করি, ইমাম হাসান হুজুরদের আলোচনা যতই হোক না কেন, যতই ওয়াজ নসিহত হোক না
না কেন, যতই তাদের জিকির হোক না কেন, যতই তাদের আদর্শের বয়ান হোক না কেন, আমরা কোনো মতেই আমাদের জীবনকে পরিবর্তন করব না, আমাদের চরিত্রটাকে পরিবর্তন করব না। ইমাম হাসান হুসাইন জীবনে নামাজ ফৌত করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, তাসবিহ ফৌত করে নাই, তাসবিহ ছেড়ে দেয় নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই, কোরআন তেলাওয়াত ক্যান্সেল করেন নাই। ইমাম হাসান হুসাইন হুজুররা তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারা রাতের বেলায় আমার আল্লাহ দরবারে কেঁদে 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 আল্লাহ দরবারে গুনাহ মাফের জন্য রোনাজারিতে মশগুল হয়ে যেতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে ইমাম হাসান হুসাইন হুজুরদের আদর্শের যতই আলোচনা করি না কেন, আমরা নামাজ পড়ব। কথা বুঝতে পারছেন? হুজুরদের মহব্বত আমাদের আছে, কিন্তু হুজুর যার জন্য শহীদ হয়েছেন, শরিয়াত, ইসলাম, সালাত, শরিয়াতের বিধান, হককে প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন, সেই নামাজ তিনি ছাড়েননি। যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে তখন অলরেডি তলোয়ার চলছে, অলরেডি তীর বর্ষা চলছে, সেরকম একটা মুহূর্তে জোহরের নামাজের সময় হয়ে গেছে। ইমাম হুসাইন হুজুর বললেন, এই ওমর বিন সাদ, এই ইয়াজিদের বাহিনীরা, তোমরা অন্তত এই মুহূর্তের জন্য তোমরা যুদ্ধটাকে একটু বন্ধ করো। আমি ইমাম হুসাইন হুজুর এই মুহূর্তে জোহরের ওয়াক্ত পেয়ে গেছি, সুতরাং আমার এখন হায়াতে অবস্থায় আছি, সুতরাং এই অবস্থায় আমি জীবদ্দশায় ইচ্ছাকৃতভাবে আমার আল্লাহর নামাজকে ছেড়ে দিতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের ওয়াক্তে তিনি যুদ্ধের ময়দানে, ওই কারবালার ময়দানে তিনি জোহরের নামাজ পড়েছিলেন। সেদিন শুক্রবার ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমি সেদিন একজনের বলছি নামাজ পড়ো না, কি হয়েছে, নামাজ কালাম পড়বে না? হুজুর না, আমি শুক্রবারে করতে পড়ি। যেন হুজুরই সবকিছু ব্যাপার, মানে ও বললেই আমি বলে আচ্ছা ঠিক আছে, বললেই মানে ও নাজাত পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। শুক্রবারে পড়লে তো কি আল্লাহ পাক ছাড় দিয়ে দেবে নাকি? শুক্রবারে জড়ো হওয়া, এটা তো দেখেন তখনকার সময় মনে রাখতে হবে, মসজিদের সংখ্যা ছিল কম, বহু দূরে 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 সব সাহাবীদের ঘর ছিল, বহু দূরে দূরে। এমন এমন সাহাবীদের ঘর ছিল যে তারা আবু বকর সিদ্দিক হুজুরের মতো নূর নবীজির পিছনে প্রত্যেকদিন 5 টাইমে নামাজ পড়ার সুযোগ পেত না। এত দূরে দূরে বাড়ি ছিল যে হযরতে বেলাল হুজুরের মতো আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়ার তাদের সুযোগ হতো না। সপ্তাহে একদিন ওই দূর থেকে সব সাহাবীরা সব ইয়াউমুল জুমা, জুমার দিনে এই নবাবী শরীফের কাতারগুলো ভরিয়ে তুলতো। এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের দূরে দূরে যাওয়া লাগে না, প্রায় সব ঘরে ঘরে কাছাকাছি সব মসজিদ, যদিও বা এরও বিধান আছে আলাদা। আমরা চাইলেই মসজিদ ওই জায়গায় করতে পারি, কিন্তু করলেই যে সওয়াব হবে তা নয়। মানুষ হিংসার বশবর্তী হয়ে মসজিদ খাড়া করলো, কমিটির সাথে আমাদের একটু দ্বন্দ্ব মতো মসজিদ খাড়া করলো, ইমামের পছন্দ না মসজিদ খাড়া করলো, এখানে ফুরফুরাদের সাথে অন্য দলের ঠিক মতের মিল হয় না, তো ওই মসজিদে আমরা নামাজ পড়বো না, আলাদা খাল পাড়ে বসে একটা আলাদা মসজিদ খাড়া করলো। এই হচ্ছে মসজিদের সংখ্যা। কথা বুঝতে পারছেন? এখনকার সময় এই মসজিদে হাঁড়ি কুড়ি তুলতে পারবো না, এই মসজিদে জামাত 40 দিন এসে থাকবে, হাঁড়ি কুড়ির মধ্যে রান্না বান্না গোপ্তানি হবে, চলবে, এসব হবে না। সুতরাং ওই মসজিদে বেকার, আমাদের তো পছন্দ মতো নয়, আলাদা করে একটা মসজিদ করব, সেখানে হাঁড়ি টাড়ি সব আমরা জড়ো করবো, একটা বেশ আনন্দ ফুর্তি হবে। কথা বুঝতে পারছেন? একটা মসজিদ খাড়া করবো। খুব খেয়াল করে আলোচনা শুনতে বুঝতে হবে, আদর্শ নিতে গেলে পুঙ্খানুরূপে আদর্শগুলো নিতে হবে, পালন করতে হবে। শুক্রবারের নামাজ পড়লে ওটা লাভ তো আপনার কি লাভ? আপনার আল্লাহ পাবেন না। শুক্রবারে গেলে বাতাসাটাই পাবেন, রসগোল্লাটা পাবেন, আল্লাহ পাবেন না। এসব মসজিদে শুক্রবারে বাতাসা, রসগোল্লা, মিষ্টি আসে 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 তো শুক্রবারের নামাজ পড়লে ওই মিষ্টি, বাতাসা এইগুলো পাবেন, আল্লাহ পাবেন না।
ইমাম হাসান ইমাম হোসাইন হুজুর প্রত্যেক দিন আমি যে বক্তব্য দিচ্ছি আমিও বলছি মাঝে মধ্যে, কিন্তু হুজুররা প্রত্যেক দিনে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ পড়েন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিনে পারি না, মাঝে মধ্যে হয়, একেবারে বলবো না, কিন্তু ব্যাপার হচ্ছে মাঝে মধ্যে সুযোগে। কিন্তু আমরা অহরহ আমাদের ঘরের ছেলেরা ক্লাবে বা এখন বর্তমানে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এইসব হাবিজাবি খেলা, মানে বিশ্ব ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তো এই নিয়ে আমাদের যত গবেষণা, আমাদের যত ফিকির, আমাদের যত চিন্তা, নামাজ নিয়ে অত চিন্তা নেই, রোজা নিয়ে অত চিন্তা নেই, শরিয়াত নিয়ে অত চিন্তা নেই, কবর নিয়ে অত চিন্তা নেই। কথা ঠিক বলছি না? মন চাইছে ইমাম হোসাইন হুজুরের সাথে হাসর হোক, এটা আপনার মনের তামান্না। ঠিক ওই মনটাই চাইছে যে আমার 50 না পার হওয়া পর্যন্ত মুখের দাড়ি আমি রাখবো না, নামাজও পড়বো। এতে যত ওয়াজ করিস আর যত যাই করিস করে যা। কথা বুঝতে পারছেন? এজন্য মুসলমানের ঘরে এসেছে, এটা আমার আল্লাহ পাকের দেওয়া একটা দান, নিয়ামত, অনুগ্রহ, আল্লাহর করুণা যে আপনাকে মুসলমানের ঘরে আমার আল্লাহ জন্ম দিয়েছে। বিশ্বাস করুন, অন্য কোন জাতির ঘরে আসলে আখেরাতে কোনো নাজাতের চিহ্ন পেতেন না। মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কোরআন আপনি পেলেন, হাদিস পেলেন, রসুল পেলেন, নবী পেলেন, ইমাম হাসান হোসাইন পেলেন, আল্লাহ পেলেন। এর চাইতে বড় শুকরিয়ার বিষয় আর কিচ্ছু নেই। কিন্তু মনে রাখতে হবে, সেই ইসলামের ঘরে আসার পরে যখন সেই সুন্দর জায়গাটা নিজের ইচ্ছায় লাথি মেরে যখন আপনি অন্য জাতিদের সাথে দলভুক্ত হচ্ছেন, তখন আর কিছু বলার নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, লেবাস নাই, তাকওয়া নাই, সিরাত নাই, সুরাত নাই, গাঁজা, আবাবা, মদ, জুয়া, সাট্টা, জুলুম, সুদ, লোন, কিস্তি, এই সব আমাদের ঘরে আজ জড়ো হয়ে গেছে। ইমাম হোসাইন হুজুর তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন বলেই আজকে তাকে শহীদ হতে হয়েছিল। ভালো করে মনে রাখবেন, এজিদ যে খলিফা, এটা কেন মেনে নেয়নি? এজিদ একজন মক্খর ছিল। এজিদ যে খলিফা হয়েছে এইটা ইমাম হোসাইন হুজুর মেনে নেয়নি, কারণ এজিদ গান বাজনা শুনতো। এজিদ যে খলিফা হয়েছে এটা ইমাম হোসাইন হুজুর মেনে নেয়নি, কেন? এজিদ নামাজ পড়তো না। এজিদ যে খলিফা হয়েছে ইমাম হোসাইন হুজুর মেনে নেয়নি, কেন? এজিদ সব সময়ের জন্য নোংরা কাজে, গর্হিত কাজে মশগুল থাকতো। এই জন্য ইমাম হোসাইন হুজুর এজিদকে খলিফা হিসাবে মেনে নেয়। ঠিক সেরকম একটা ব্যাপার, এজিদ মদখোর, এজিদ বেনামাজি, এজিদ লম্পট, এজিদ নারীতে আসক্ত, এজিদ বেনামাজি, এই কালচারগুলো এজিদের। ইমাম হোসাইন হুজুর সেই জন্য এজিদকে পছন্দ করলেন না। ঠিক তেমনি ভাবেই আমরা 1500 বছর পরে ইমাম হোসাইন হুজুরের আলোচনা সভা, জিকিরের মাহফিল, মুহররম, এই সব আমরা করছি। আমার নামাজ নাই, আমার জিকির নাই, আমার কোরআন তেলাওয়াত নাই, আমি মদখোর, মদ খাই, আমি গাঁজা খাই, আমি বেনামাজি, আমি দাঁড়িয়ে পেশাব করি, আমি দাঁড়িয়ে পেশাব করি, আমার ওযু নাই, আমার লেবাস সিরাত নাই, সুরাত নাই, আমার জবান দিয়ে গালির ফুলঝুরি চলে, আমি নারীতে আসক্ত, আমি পর্ন ভিডিও দেখি, আমি বিভিন্ন জায়গায় আমি নোংরা কাজে লিপ্ত। যদি এইটা আমার দ্বারাতে হয়, ইমাম হোসাইন হুজুর বলুন, এই আমাদের মতো মানুষ এরকম কালচারের মানুষকে পছন্দ করবেন বলে মনে হয়? এই জোরে বলছেন, কথা বলছেন না কেন?
আমার এই আলোচনা আপনাদের একটু কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হোক। কষ্ট যেখানে যন্ত্রণা সেই জায়গাটাই টিকতে হবে, অন্য জায়গায় টিপে লাভ নেই। ফোঁড়া হয়েছে এখানে, পুঁজ হয়েছে এখানে, যন্ত্রণা এখানে, সুতরাং টিকতে হবে কোথায়? এখানে না ওখানে, যেখানে হয়েছে। আজ আমাদের সমাজ ব্যবস্থা রসাতলে চলে গেল। যাদের ঘরে কোরআন আছে, যাদের ঘরে হাদিস আছে, যাদের কাছে আল্লাহ 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 রসুলের বাণী রয়েছে, এটাও আর একটি আমাদের জন্য নিয়ামত যে আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুল জামানের অনুসারী আমরা। আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের আখলাক, আমাদের চরিত্র, কত আদব, কত বিনয়, এগুলো আমরাও পেয়েছি আমাদের পীরেদের থেকে, পীরেদের আদর্শ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাজী সাহেবের জিজ্ঞেস করেন, মক্কা শরীফ মদিনা শরীফে গেলে সেখানে তো শুধু পশ্চিম বাংলার মানুষ নেই, তামাম পৃথিবীর মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিউনেশিয়া, তুরস্ক, আফগানিস্তান, লেবানন, ইন্দোনেশিয়া, চীন, জাপান, জর্ডান, জার্মান, আপনার পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, হিন্দুস্তান থেকে সব দেশ থেকে মানুষ সেখানে জড়ো হচ্ছে। সেই কাবা বাইতুল্লাহতে নবীজির রওজা আকদাসে জিজ্ঞেস করে দেখেন যে বিভিন্ন দেশের মানুষদের কালচার আমরা দেখেছি, আর আমাদের কালচারও তাদের সাথে মিলিয়ে দেখেছি, অনেক ডিফারেন্স। একটা শুধু আপনাদেরকে বলি, কাবা শরীফের দিকে থুতু ফেলা যাবে ইচ্ছা করে? বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর নামাজ শিক্ষা লিখেছেন, তার ভিতরে এটা লিখেছেন যে ইচ্ছাকৃতভাবে কাবার সম্মানে কোন মুসলমান থুতু নিক্ষেপ করতে পারে না, এইভাবে থুতু নিক্ষেপ করতে পারে না। আমরা কেবলার দিকে ফিরে পেশাব করতে পারি? এটা নিষেধ, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কাবার সম্মান আল্লাহ দিয়েছে, কাবা বাইতুল্লাহর মর্যাদার সম্মানের খাতিরে পেশাব করা যাবে না, থুতু নিক্ষেপ করা যাবে না। সেই কাবা বাইতুল্লাহর কাছে বসে অন্য দেশের মানুষদের আমরা দেখেছি পা লম্বা করে কাবার দিকে লম্বা করে পা দিয়ে শুয়ে পড়ে রয়েছে। এখানে মসজিদে কেউ যদি পশ্চিম দিকে মানে কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকে, আপনারা তাকে সহজভাবে ছেড়ে দেবেন নাকি? কাবা শরীফের সামনে সোজাসুজি কাবার দিকে পা দিয়ে শুয়ে আছে, কেউ কিছু বলার নেই। কারণ কাবা শরীফে এক রাকাত একটা ভালো কাজ করলে 1 লক্ষ ভালো কাজের সওয়াব হবে। কাবা শরীফের কাছে একটা নোংরা কাজ করলে 1 লক্ষ নোংরা কাজের গুনাহ হবে। ওই কাবা শরীফের চত্বরে কোনো ঝগড়া, বিবাদ, ঝঞ্ঝাট, হিংসা, মারামারি করা যাবে না। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখানে কোনো ঝগড়া, মারামারি, হিংসা, তর্ক বিতর্ক এগুলো কিচ্ছুই করবে না হজের সময়, উমরার সময়। এই জন্য যে যার কাজে ব্যস্ত। তো আমরা দেখি যে এইগুলো যে মানুষ ওইভাবে পা দিয়ে শুয়ে রয়েছে, দেখলে মনটা খারাপ লাগে, কষ্ট লাগে যে ইস, এই কাবা বাইতুল্লাহর কত মর্যাদা, তার দিকে কি করে দুটো পা লম্বা করে শুতে পারে। এরকম বড় বড় কোরআন শরীফ এরকম পায়ে এরকম জায়গায় রেখে পড়ছে, জিজ্ঞেস করে দেখ কজনা ধরেছিল। হ্যাঁ, এরকম আমরা বাঙালিরা রেগে যাই খুব। তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের আমরা যারা মাসলাকের মানুষ, আমাদের আদব আছে, বিনয় আছে। ওই জায়গায় গেলে বোঝা যাবে যে ফুরফুরা সিলসিলার মানুষ কারা আর অন্য জায়গার মানুষ কারা। একবার জোরে বলুন সুবহান। আজমির শরীফে চলে যাবেন, আজমির শরীফে খাদেমরা, আজমির শরীফের আশপাশের দোকানদাররা বুঝে যাবে যে অন্য জায়গার মানুষ কারা আর ফুরফুরার সিলসিলার মানুষ কারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ধরে বলে দেবে সব ফুরফুরা।
তো আমি বলতে চাইছি যে আমাদের এত কিছু থাকবার পরেও আমরা মুখে দাবি করব ইমাম হুসাইনের সাথে আমাদের হাসর হবে, হোক, হ্যাঁ অবশ্যই, কিন্তু কালচারে বিশ্বাসী নই, আদর্শে বিশ্বাসী নই। উনি নামাজের পক্ষে, আমরা নামাজের বিপক্ষে। উনি মদের বিপক্ষে, আমরা মদের পক্ষে। উনি তাস জুয়া ছিনতাই রাহাজানির বিপক্ষে, আমরা তাস ছিনতাই গুন্ডাগিরি রাহাজানি এর আমরা পক্ষে। তাহলে কি করে সাংঘর্ষিক বিষয়, কি করে তাদের সাথে আমাদের হাসর হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে তিনি বলেছেন যে যার অনুসরণ করবে, যে যে কওমের, যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, তার সাথে তার হাসর হবে। আপনার কালচার যদি ফেরাউনের মতো হয়ে যায়, ফেরাউনের সাথে আপনার হাসর হয়ে যাবে। আপনার কালচার যদি আবু জাহলের মতো হয়ে যায়, আপনার হাসরটা আবু জাহলের সাথে হয়ে যাবে। আপনার কালচারটা যদি নমরুদের মতো হয়ে যায়, আপনার হাসরটা নমরুদের সাথে হয়ে যাবে। আপনার কালচার যদি কারুনের মতো হয়ে যায়, কারুনের সাথে আপনার হাসর হয়ে যাবে। আপনার কালচারটা যদি হামানের মতো হয়ে যায়, আপনার সাথে হামানের হাসর হয়ে যাবে। আপনার কালচার যদি বর্তমান সময়ের যারা নায়ক নায়িকা, যারা 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 সিনেমার আর্টিস্ট, যারা হিরো হিরোইন, তাদের মতো যদি আপনার কালচার হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে শাহরুখ খান, সালমান খান, যত মডেল রয়েছে, এই সমস্ত মডেল ওয়ালাদের সাথে আপনার হাসর হয়ে যাবে। আপনার কালচার যদি খেলোয়াড়দের মতো হয়ে যায়, লিওনেল মেসি, ওদিক থেকে আপনার নেইমার, এদিক থেকে এমবাপে, এভাবে এক একটা খেলোয়াড়ের মতো যদি আপনি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যাকে CR7 বলা হয়, এদের মতো যদি আপনার কালচার হয়ে যায়, আপনার হাসরটা এদের মতো হয়ে যাবে, এদের সাথে হয়ে যাবে। আর এই পৃথিবীর জমিনে যদি আপনার কালচারটা মা ফাতেমার কলিজার টুকরা আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের মতো যদি হয়ে যায়, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক হুজুরের মতো যদি হয়ে যায়, ওমর ইবনে খাত্তাব হুজুরের মতো যদি হয়ে যায়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মতো যদি হয়ে যায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরদের মতো যদি হয়ে যায়, ইমাম হাসান হুসাইন মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরদের মতো যদি আপনার কালচার হয়ে যায়, তো আখিরাতে আমার আল্লাহ ইমাম হাসান হুসাইনের সাথে আমার আল্লাহ হাসর করিয়ে দেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। দক্ষিণ বনগ্রাম জামে মসজিদ